আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিও থেকে আমরা জাবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট শুরু করতে যাচ্ছি। আর যদি আপনারা গত ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ক্লাসগুলো না দেখলে আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না, কারণ এটি সম্পূর্ণ অ্যাডভান্স একটি অপশন। যদি আপনি বেসিক জিনিসগুলো না বুঝেন তাহলে এগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার গত ক্লাসগুলো আপনি অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ক্লাসটি বুঝতে বা এর পরবর্তী ক্লাসগুলো বুঝতে আপনার অনেক সুবিধা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের যে সকল সিলেবাস আমরা কভার করব সেগুলোই নিয়ে আলোচনা করব। চলুন সর্বপ্রথম শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা শিখব হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। তো যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার জন্য আমাদেরকে ক্লাস আর অবজেক্ট ক্রিয়েট করেই আমাদেরকে প্রোগ্রাম তৈরি করতে হবে। তো এটি হচ্ছে খুবই বেসিক একটি জিনিস এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস, কারণ এই ক্লাস অ্যান্ড অবজেক্ট যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি অবজেক্ট ওরিয়েন্টেডের কিছুই বুঝতে পারবেন না। তো এটি বোঝা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, মানে হচ্ছে কোনো একটি ভেরিয়েবলকে আপনি কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন আর কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন না সেটিকে ডিফাইন করা। তো এটিও আমরা শিখব। এরপর আমরা শিখব হচ্ছে কনস্ট্রাক্টরস কিভাবে তৈরি করতে হয়। তো এখানে আপনারা 4 ধরনের কনস্ট্রাক্টরস দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপর হচ্ছে সুপার আর দিস কিওয়ার্ড। আপনি যখন বড় বড় প্রোগ্রাম করবেন বা কোনো প্রজেক্টে কাজ করবেন তখন আপনাদের এই সুপার আর দিস কিওয়ার্ড অনেক বেশি ইউজ করতে হবে। তো এটি খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইনস্ট্যান্স ব্লক আর হচ্ছে স্ট্যাটিক ব্লক। তো ইনস্ট্যান্স ব্লক আর স্ট্যাটিক ব্লকও অনেক বেশি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক ব্লক অবশ্যই আপনারা দেখেছেন যে স্ট্যাটিক ভয়েড মেইন, যে মেইন মেথডটি রয়েছে তার সামনে স্ট্যাটিক রেখা রয়েছে, এটিও অনেকটা সেই টাইপেরই। তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 4টি পিলার থাকে। তো এই 4টি পিলার কি কি? একটি হচ্ছে এনক্যাপসুলেশন, একটি হচ্ছে অ্যাবস্ট্রাকশন, একটি হচ্ছে ইনহেরিটেন্স আর একটি হচ্ছে পলিমরফিজম। তো এই 4টি হচ্ছে মেইন, কিন্তু এই সব কিছু ইউজ করে এই 4টিকে আপনাকে শিখতে হবে। তো এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন দুটি সেমই, যেটি হচ্ছে ডাটা হাইডিং করার কাজ করে থাকে। এনক্যাপসুলেশনে আপনি প্রাইভেট করে দিবেন ডাটাগুলোকে, আর অ্যাবস্ট্রাকশনে আপনি যেই সকল সার্ভিসগুলো আছে সেগুলো আপনি ইউজারকে দিবেন, আর হচ্ছে যেই কোডগুলো রয়েছে সেগুলোকে আপনি হাইড করে রাখবেন। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপর হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে আপনি যদি কোনো একটি কোডকে রিইউজেবল করতে চান, তো আপনি যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখছেন, তো আপনাকে কোড রিইউজেবল কীভাবে করতে হয় সেটি আপনাকে শিখতে হবে। তো সেটি আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে করে থাকব। এরপর হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে সেম অবজেক্টের আলাদা আলাদা বিহেভিয়ার ডিফাইন করে দেয়। তো এটিকেও আমরা ডিটেলসে দেখব। এরপর হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তো এই জাবার ফুল কোর্স যখন আমরা শুরু করেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে জাবা একটি রোবাস্ট ল্যাঙ্গুয়েজ, আর যার মধ্যে এক্সেপশন হ্যান্ডলিংয়ের কিছু প্রসেস রয়েছে যাকে ইউজ করে আমরা রান টাইম ইররকেও আটকাতে পারবো। তো এক্সেপশন হ্যান্ডলিং অনেক মজাদার একটি টপিক, আমরা এটিকেও শিখবো। এরপর আমরা শিখবো যে আমরা নিজেদের ফাইল কিভাবে তৈরি করতে পারি এবং ফাইলকে কিভাবে হ্যান্ডলিং করতে হয়। এরপর হচ্ছে মাল্টি থ্রেডিং আমরা শিখবো। এরপর আমরা প্যাকেজ। তো প্যাকেজ সম্পর্কে আপনারা হয়তো বা একটু হলেও ধারণা আছে, যেমন জাবার ইউটিল প্যাকেজ, ল্যাং প্যাকেজ। তো আমরা আমাদের নিজেদের প্যাকেজও তৈরি করতে পারবো, তো সেটিকেও আমরা ইউজ করতে পারবো। তো এরপর হচ্ছে কালেকশনস। কালেকশনস আপনি সহজে বুঝে নেন যে এটি হচ্ছে জাবার একটি ডাটা স্ট্রাকচার। তো এই সব কিছুই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই ফুল কোর্সে দেখব, বা এই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওতে শুধুমাত্র আমি সামনের ভিডিওগুলোতে কি কি আপনাদেরকে শেখাবো সেগুলোই আমি ডিসকাস করেছি। তাহলে অবশ্যই আপনারা এই প্লেলিস্টটিকে সেভ করে রাখবেন, অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।